কথা শুনছে, থামো, থেমে গেছে, নাচো 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 নাচো। হ্যাঁ, সুন্দর। প্রধান বাড়িটা আমার পেছনে, আর মাঝখানে হচ্ছে আরেকটা বাড়ি, এবং এই পাশটাতে আরেকটা বাড়ি আছে। আমরা এখন ওদিকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, মহেরা জমিদার বাড়ি থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। আজকে আমরা আসছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। আপনারা দেখছেন আমার পেছনে যে স্থাপনাটা, এটা কিন্তু মহেরা জমিদার বাড়ির একটা অংশ। আমাদের আজকের গন্তব্য মহেরা জমিদার বাড়ি, যেটি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করেন এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে, এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় 1990 সালে। বাড়িটির প্রধান ফটকের সামনে রয়েছে বিশাখা সাগর নামে একটি বিশাল দিঘি, এবং বাড়ির পেছনের দিকে পশরা পুকুর এবং রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে। অন্যান্য স্থাপনা হিসেবে এখানে আছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। আজকে আমরা মহেরা জমিদার বাড়িটিকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এর জৌলুস এবং বর্তমান অবস্থা। মহেরা জমিদার বাড়ির সামনে থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। তো আজকে আমরা আসছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। তো আজকে আমরা দেখব মহেরা জমিদার বাড়ি, ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জমিদার বাড়িটি কতটা সুন্দর। তো চলুন শুরু করা যাক। তো এইটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির একটা পুকুর ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে কিন্তু পুলিশ ট্রেনিং হয়। তো এই হচ্ছে মহেরা জমিদার বাড়ির পুকুর ঘাট, শান বাঁধানো সিঁড়ি। আমরা এখান থেকে চলে যাব জমিদার বাড়ির ভেতরে। এই হচ্ছে মহেরা জমিদার বাড়ির সিংহদ্বার বা প্রধান ফটক। আমরা দিক দিয়ে ভেতরে ঢুকছি। বাড়িটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। नजरिया लागे नहीं कभी नजरिया नजरिया लागे এইরকম বিল্ডিং আছে এক সারিতে 3টা, এবং ভেতরের দিকেও কিন্তু আরও কয়েকটা স্থাপনা আছে। তো খুবই টিপটপভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, এটাকে বোঝাই যায়। এটা যেহেতু বাংলাদেশ পুলিশ এর কিছুটা অংশ ব্যবহার করে, তো এটা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। দেখেন এখানে একটা ফলক দেওয়া আছে, মহারাজ লজ। এটা হচ্ছে গিয়ে মূল প্রধান প্রাসাদ। এতে মোট 10টি কক্ষ রয়েছে। এই হচ্ছে প্রধান প্রাসাদ। এখান থেকে এই পাশটাতেও আরেকটা প্রাসাদ আছে, তারপরেও আরেকটা প্রাসাদ আছে। এর স্থাপত্যকলা সত্যি অসাধারণ। এই রকম স্থাপত্যের বিল্ডিং আছে মোটামুটি এখানে 3-4টা। আমি একই সারিতে মনে হয় 3টা দেখছি, এবং ভেতরের দিকে আরও কয়েকটা স্থাপনা আছে। এই হচ্ছে আনন্দ লজ, আর ওটা হচ্ছে প্রধান লজ, এবং এটার পাশে আরেকটা লজ আছে যেটা আমরা আগে দেখে আসছি। আর এগুলা সম্ভবত আগে সার্ভেন্ট কোয়ার্টার ছিল। বাড়িটি খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।
হচ্ছে জমিদার বাড়ির পেছনের অংশ। জমিদার বাড়ির পেছন সাইডে এবং সামনের সাইডে সব দিক দিয়েই খুব চমৎকারভাবে কারুকার্যময় করে রাখা হয়েছে। এখানে আমরা একটা স্থাপনা দেখতে পাচ্ছি। আর আমার পেছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহারাজ জমিদার বাড়ির ঠিক পেছনের অংশ, যেটা খুবই টিপটপভাবে সাজানো আছে। চলুন আমরা পরবর্তী ভবনের দিকে যাই। তো আজকে আমরা যখন ঠিক করছি যে আমরা মহারাজ জমিদার বাড়ি আসবো, আমরা আসলে ওভাবে ধারণাও করতে পারি নাই যে আসলে ঠিক কত দূর, বা আমরা যখন চিন্তা ভাবনা করছি মহারাজ জমিদার বাড়ি আসবো তো তখন আসলে ঢাকার দিকে বৃষ্টি হচ্ছিল। আমরা ঠিক করেছিলাম 11টার দিকে জমিদার বাড়ির দিকে রওনা দিব। বৃষ্টি থামলো মোটামুটি 1টার দিকে। তা আমরা 1টার দিকে রওনা দিয়েছি। 1টার দিকে রওনা দিয়ে এইখানে আসতে আসতে আমাদের মোটামুটি 4টা বেজে যায়। তো যাই হোক, আমি যতদূর জানি এখানে সম্ভবত বিকেল 6টা পর্যন্ত হয়তো খোলা থাকে, 6টার পর এটা বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা এখানে আসবেন চেষ্টা করবেন হাতে একটু অতিরিক্ত সময় নিয়ে আসতে। এটা মোটামুটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এটা যেহেতু বাংলাদেশ পুলিশ ব্যবহার করে, তো এই জায়গার যেখানে যেখানে আমি যাচ্ছি আমি চেষ্টা করছি অনুমতি নিয়ে ঢোকার জন্য। আপনারাও তাই করবেন। আর আমি গেটে ঢোকার আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম এখানে ভিডিও করা যাবে কি না। ওনারা আমাকে বলেছে হ্যাঁ যাবে, তবে গেট থেকে শুরু করবেন না, আপনারা একটু সামনে যান, ভেতর থেকে গিয়ে তারপরে একটু শুরু করবেন। এই ফোয়ারার ঠিক সামনেই যে স্থাপনাটা, এটাকে আসলে মিউজিয়াম বা জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে ওই পাশের অংশটা পুলিশ সরাসরি ব্যবহার করে, তো এই জন্য ওইদিকে যাওয়া নিষেধ। আমরা ভুল করে ঢুকে গেছিলাম। আর এই পাশের অংশটা দর্শনার্থীদের দেখার জন্য। যাই হোক, আমরা ভেতরের দিকে যাচ্ছি। এখানে কেউ কেউ ছবি তুলছে। এই পাশটাতে একটু চিড়িয়াখানা ভাব আছে। এখানে শিশু পার্কের কিছুটা খেলনাধুলা আমরা দেখতে পাচ্ছি। আমরা দিকে যাবো, তার আগে আমরা দেখি এইখানে দেখেন হরিণ আছে, কিন্তু আমরা সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে দেখব। জায়গাটা ঘুরতে আসার জন্য খুবই চমৎকার একটা জায়গা। আপনারা চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারেন। আপনার যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন অথবা ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন, ঘুরতে আসার জন্য একটা চমৎকার জায়গা। খুবই চমৎকার একটা দৃশ্য। হরিণ মারামারি করছে। এখানে হরিণের সংখ্যা সম্ভবত 10টার ওপরে। এখানে বাচ্চা হরিণ আছে, বড় হরিণ বা প্রাপ্তবয়স্ক হরিণ আছে। এটা মূলত চিত্রা হরিণ। তো দেখলেন এখানে কিন্তু হরিণ আছে। বাড়ির ঠিক পেছনের অংশে একটু চিড়িয়াখানার মতো করা হয়েছে। আর সামনের ওই পাশটাতে শিশু পার্কের একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, এটা একটা সুন্দর জায়গা হতে পারে ঘুরতে আসার জন্য। মহারাজ জমিদার বাড়িতে প্রবেশ মূল্য 100 টাকা, এবং যদি আপনি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিং ফি ওরা নেবে 20 টাকা এবং গাড়ির জন্য 50 টাকা। খুবই নিরাপদ একটা জায়গা এটা, যেহেতু বাংলাদেশ পুলিশ এই এরিয়াটা ব্যবহার করে। তো এখানে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন। অল্প খরচে খুবই চমৎকার একটি ঘুরতে আসার জায়গা হতে পারে মহারাজ জমিদার বাড়ি। এখানে এই পাশে আছে বাদর। একটা পুরুষ ময়ূর, একটা স্ত্রী ময়ূর। এই পাশে আছে বিশেষ ধরনের মুরগি।
খরগোশ, র্যাবিট। এই যে খরগোশ দেখতে পাচ্ছেন, এখানে আছে শালিক, ময়না, সরি। হাই ময়না, ময়না কথা বলো না। এপাশে ঈগল থাকার কথা। হ্যাঁ, ওই যে ঈগল দেখতে পাচ্ছি। বালি হাঁস, পাতি হাঁস, সরালি হাঁস, এসব। না, এটা বিদেশি হাঁস। এই হচ্ছে বালি হাঁস। সোনালি, পাতি সোনালি। হাঁসটা অনেক সুন্দর। এটা হচ্ছে সরালি হাঁস। নাম দেখে বলো। Hello. Wow. He's dancing. Hello. 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 এটা খাবার না বোকা, এটা খাবার না। তুমি নাচবে? দেখুন পাখিটি নাচছে, ও মনে হয় কথা শুনছে। থামো, থেমে গেছে। নাচো 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 নাচো। হ্যাঁ, সুন্দর। দেখেন আমার পেছনের পাখিটি কিন্তু আমার কথা শুনছে, করে হাত দিলেই মনে হয় ঠোকর দিবে। খুবই সুন্দর একটি পাখি। তুমি নাচবে? নাচবে না? নাচো নাচো নাচো, হুই হুই হুই, পিউ পিউ। ও আসলে খাবারের চেষ্টা করছে, ও মনে করছে এটা হয়তো খাবার। ঠোকরও দিতে পারে, বলা যায় না। এটা হচ্ছে লাভবার্ড ক্যাটাগরির পাখি। সুন্দর, ও খুব নাচানাচি রকিং স্টাইলে আছে। যাই হোক, মুনিয়া, এ পাশে আছে মুনিয়া। ওই যে খাচ্ছে, পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। রূপা চলো, রাজবাড়ির পেছনের অংশ এটি। এটা কি জমিদার বাড়ি নাকি শিশু পার্ক, কি মনে হয়? এই সাইডটা মনে হচ্ছে শিশু পার্ক। আমার কাছে মনে হয় এই পুরা জায়গাটা একদম ঘুরতে আসার জন্য খুব কম্প্যাক্ট একটা সুন্দর জায়গা। এখানে আমরা সামনে জমিদার বাড়ি দেখতে পাবো এবং পেছনটাতে আমরা কিছুটা চিড়িয়াখানার অংশ পাবো। আর এখানে তো শিশু পার্ক পাচ্ছি, তো আমরা এখন শিশু পার্কের অংশের দিকে যাব। হ্যাঁ, জাদুঘরও আছে, আর গেমিং জোন আছে ওই সাইডে। হ্যাঁ, ওই পাশটাতে গেমিং জোন আছে, তো আমরা ওদিকে যাচ্ছি না। আমরা তো বাচ্চা না যে ওখানে যাব, ওখানে আসলে বাচ্চারা খেলতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এই হচ্ছে আপনার বাচ্চাদের গেমিং এরিয়াটা। বড় একটা চরকি দেখতে পাচ্ছি, ছোট চরকি আছে বাচ্চাদের জন্য। এখানে জোজো ট্রেন আছে। ট্রেনে লোক কম হয়েছে, এই জন্য এখনো ছাড়ছে না। এখানে সুইমিং পুলও আছে। মাথা পিছু ভাড়া 300 টাকা, 8 বছর পর্যন্ত বাচ্চাদের 100 টাকা। সাঁতার না জানলে সুইমিং পুলে নামবেন না, এটা ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ট্রেন। ট্রেন চলা শুরু করেছে। শিশু পার্কের গেট, পেছনে একটা পুকুর আছে। এই হচ্ছে সেই ভাসমান নৌকা। এই জিনিসটাতে আমরা একবার ওঠার চেষ্টা করছিলাম, প্রচণ্ড ভয়াবহ। আমি লাইফে একবার উঠছি, আমি আর চাই না এটার মধ্যে উঠতে। কিছুদিন আগে আমি নীলামার্কের একটা ভিডিও পোস্ট করছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। না দেখলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে রাখবো। তো ওখানে আসলে আমরা ট্রেনে উঠছিলাম, বাচ্চাদের এই জোজো ট্রেনে। তো ওটা যেটা হয়, একদম ছোট একটা জায়গার মধ্যে ট্রেনের লাইনটা সেট করছে, যে মনে হচ্ছে আমাকে ছোট একটা এরিয়ার মধ্যে প্রচণ্ডভাবে আর কি ঘোরাচ্ছে।
তো আর এইখানে কিন্তু ট্রেনের এরিয়াটা যথেষ্ট বড়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ট্রেন আসছে। তো এইখানে ট্রেন লাইনটা যথেষ্ট বড় এবং এখানে মোটামুটি 2বার বা 3বার আর কি ঘোরানো হয়। তো এই জিনিসটা ভালো লাগছে। আর এই পাশটাতে আছে পুকুর। চলুন আমরা এখন পুকুরের দিকে যাব। এই হচ্ছে জমিদার বাড়ির পুকুর। তো পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। আমরা তো দেখতে পাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন না। আমরা চেষ্টা করবো আপনাদেরকে মাছগুলো দেখানোর। তো পুকুরে প্রচুর মাছ আছে এবং পুকুরের যে ঘাট, ওইদিকে ঘাটে আমরা এখন ঠিক পুকুরের মাঝখানে আছি। এখানে একটা ছাউনির মতো আছে। আসেন হাঁটি, বসার শেষ। রূপা এখানে বসে আছে। এটা একটা সুন্দর একটা চেয়ার। এটা পুকুরের মাঝখানে একটা গোল স্থাপনা করা হয়েছে। তো ওখানে রূপা বসেছিল, ওখানে চেয়ার ছিল। যাই হোক, পুকুরে প্রচুর মাছ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না। সবই তেলাপিয়া মাছ। দেখি একটু সামনের দিকে যাই, দেখেন এখান থেকে মাছ দেখা যায় কিনা আমি ঠিক শিওর না। আমি তো দেখতে পাচ্ছি প্রচুর মাছ, আর বড় হবে না। ওই দেখো কত মাছ, তেলাপোকা মাছ। আর আছে না? আচ্ছা, কারফিউ মাছ আর তেলাপিয়া মাছ। এখানে অনেক গোল্ড ফিশ আছে দেখতেছি। এখানে গোল্ড ফিশ বলতে এগুলো কারফিউ মাছ। আমি মাছ চিনি। আচ্ছা, চিনলে ভালো। আমরা আস্তে আস্তে একটু ঘুরে আসি পুকুরের পেছনের অংশটাতে। তো এটা হচ্ছে পুকুরের মাঝখানে একটা স্থাপনা করা হয়েছে। দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, অনুগ্রহ করে পুকুরে কোনো প্রকার আবর্জনা ফেলবেন না। অনুগ্রহ করে পুকুরের মাছকে চিপস, চকলেট, মুড়ি, বিস্কুট, চানাচুর জাতীয় কোনো খাবার দেবেন না। চমৎকার। আর এখানে দেখেন উল্লেখ করা আছে, এখানে মাছের খাবার পাওয়া যায়। মানে আপনি মাছের খাবার কিনে পুকুরে দিতে পারবেন। ট্রেন যাচ্ছে। আপনি মাছের খাবার কিনে পুকুরে দিতে পারবেন, কিন্তু চিপস, চকলেট বা অন্যান্য জিনিস না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। টাঙ্গাইলের মহারা জমিদার বাড়ির একটা চমৎকার দিক হচ্ছে এরা পেছনে আপনার শিশু পার্কের ব্যবস্থা করছে। সুন্দর একটা পুকুর আছে এবং এটা পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করা হয়। তো এর আগে আমরা মুড়াপাড়া জমিদার বাড়ি গিয়েছিলাম। ওটা মুড়াপাড়া ডিগ্রি কলেজ ব্যবহার করে। ভিডিওটা আমরা দিয়ে দিব আই বাটনে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এরপর আমরা গিয়েছিলাম লক্ষণ শাহ জমিদার বাড়ি, যেটা একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কিন্তু এই মহেরা জমিদার বাড়ি কিন্তু খুবই টিপটপভাবে সাজানো আছে এবং এটার খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তো এইটা খুবই চমৎকার উদ্যোগ। আর পেছনে যেই পিকনিক স্পট বা বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। এতে হয় কি, পুরো জিনিসটা টিপটপ থাকে, সুন্দর থাকে। দেখেন এখানে কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি আমরা। এই হচ্ছে পুকুরের মাঝখানের অংশ যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম। দেখেন ওখানে কিন্তু প্রচুর কবুতর আছে। আর এই তো কৃষ্ণচূড়ায় আগুন লেগেছে, এইটাকে বলে রক্তজবা। হ্যাঁ, তুমি কি রক্তজবা চেনো না? রক্তজবার কলি খয়েরি কালার, এটা যখন ফুটবে, ফোটার পরে এরকমই লাল হয়ে যাবে। সামনে আসছে, এখানে দেখি চমৎকার অ্যাকোরিয়াম আছে। দেখেন মাছ দেখা যাচ্ছে। এই একটা মাছ, এই একটা গোল্ড ফিশ মেবি। আমি অবশ্য খুব একটা মাছ চিনি না। এই নিচের পেছনে পাঙাশ মাছ দেখা যাচ্ছে। পাঙাশ মাছও অ্যাকোরিয়ামের মাছ। যাই হোক, সুন্দর। এখানে একটা মাছ আসছে, বাহ চমৎকার।
অ্যাকোরিয়ামের গ্লাসে হাত দেওয়া নিষেধ বলে দিছে, তবে এই আইডিয়াটা আসলে চমৎকার। এই পাশটাতে একটা ঝর্ণা আছে, দেখেন আমার এই পাশে। ঝর্ণাটা চমৎকার। ঝর্ণার এই কুলুকুলু শব্দ একটা অন্যরকম অনুভূতি তৈরি করে। ঝর্ণাটা পুরোপুরি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা, এটা বোঝাই যায়, কিন্তু ঝর্ণা সবসময় সুন্দর। এই হচ্ছে ঝর্ণা, যেটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আমাদের রূপা অলরেডি নিচে পা দিয়ে দিচ্ছে। রূপা ওঠো, চলো চলো উঠি। চমৎকার জায়গা। এইটা একটা মুক্ত মানুষের মতো করা হয়েছে। এই পাশে চটপটি ফুচকা পাওয়া যায়। নেসক্যাফে একটা ক্যাফেটেরিয়া। যথেষ্ট টিপটপভাবে সাজানো। দেখেন এখানে একটা প্রজাপতি আঁকা আছে, চাইলে এখানে ছবি তোলা যায়। আমরা চেষ্টা করবো এখানে রূপার কিছু ছবি তোলার। চলুন নিজের কিছু ছবি তুলি। রূপা এদিকে আসো, ওখানে দাঁড়াও। রূপা প্রজাপতি, ওর মাথায় 2টা সিংহ যাইছে। দেখেন দেখেন প্রজাপতির অবস্থা দেখছেন। এমন প্রজাপতি কখনো দেখছেন আপনারা? ঈগল এটা? আচ্ছা ঠিক আছে, ঈগল। বসার জন্য সুন্দর চেয়ার করে দেওয়া আছে। আমাদের পেছনে একজন গান গাইছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি শুনতে পাচ্ছি। আসলে যারা যান্ত্রিক জীবনযাপন করেন, আমরা যারা ঢাকা শহরে থাকি বা যারা বিভিন্ন মফস্বল শহরে থাকি, আমরা তো আসলে যান্ত্রিক জীবনযাপন করি। আমাদের আসলে উচিত হচ্ছে সপ্তাহে অন্তত একটা দিন একটু ঘোরাফেরা করা। আমাদের সাপ্তাহিক যে আমরা ধকলটা নেই আমাদের কাজে, তো সেখান থেকে অন্তত একটা দিন আমাদের একটু উচিত একটু মুক্ত বাতাসে ঘোরা। আমি এখানে আসার পর আমার মনে হয়েছে আমি এখানে কেন আর 2 ঘন্টা আগে আসলাম না। প্রথম কথা হচ্ছে ওই একটা দ্বিধার মধ্যে ছিলাম, আপনাদেরকে বললাম। তো একটা দ্বিধার মধ্যে ছিলাম। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন রওনা দিব তখন বৃষ্টি শুরু হচ্ছিল। তো বৃষ্টি যখন থামলো মোটামুটি 1টার দিকে, তো তখন আমরা রওনা দিয়েছি। আপনি তো এখানকারই লোক? জি। আচ্ছা আচ্ছা। টাঙ্গাইলের কাছে আমার থানা হচ্ছে দিলদুয়ারে। আচ্ছা। টাঙ্গাইলের যে শাহিন স্কুল আছে, যেটা সারা বাংলাদেশ, জি, আমি আফুল্লাহ ব্রাঞ্চের ডাইরেক্টর হিসেবে আছি। আচ্ছা, বাহ চমৎকার। আপনি গান গাচ্ছিলেন শুনলাম আর কি। আপনার গানের গলা চমৎকার ভালো। আপনি এছাড়া কি মানে গান টান করেন এমনিতে? হ্যাঁ, মানে রেগুলার প্র্যাকটিস করা হয় না, আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে গাই। আর যে গানগুলো গাই সেগুলো আমার নিজের লেখা। যাক চমৎকার, খুবই চমৎকার। গান গেয়েছি, এই 2টা গান আমার নিজের লেখা। ওকে। আপনার কি ফেসবুকে পেজ আছে? আমার ফেসবুক পেজ আছে, মানে কিছুদিন আগে খোলা হয়েছে। মানে সবসময় তো এরকম সময় পাওয়া যায় না, পর্যাপ্ত একটা ব্রাঞ্চের দায়িত্ব আছে। তো চাচ্ছি একটা পেজ খুলে আর কি এরকমভাবে কিছু করার জন্য। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে কষ্ট করে আপনার নিজেরই করতে হবে। নিজে কষ্ট করে যদি শুরু করতে পারেন তাহলে ভালো, আর ওটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, তো ভাইয়া ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো রাখবেন। অবশ্যই। আর আপনি ফেসবুক পেজ খোলেন, আমাদেরকে নক করেন, আমরাও আপনার গান ভবিষ্যতে আমরা শুনতে চাই। ঠিক আছে, ভালো রাখবেন। দেখা হবে ভবিষ্যতে। ঠিক আছে।
না, ওটা মেশিনের শব্দ। এখানে আরেকটা রাউন্ড চরকি আছে, আর একটু বড়, আর ওপাশে আছে বাচ্চাদের জন্য ছোট একটা রাউন্ড চরকি। তো এই যে বললাম চারদিকে কাঁঠাল গাছ, এই দেখেন কাঁঠাল গাছ, এখানে প্রচুর কাঁঠাল হয়েছে। প্রত্যেকটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে না রূপা? হ্যাঁ হ্যাঁ, এটা টাঙ্গাইল হলেও পাশে যেহেতু গাজীপুর, আর আমরা জানি গাজীপুর এরিয়াটা কাঁঠালের জন্য খুব বেশি বিখ্যাত। এটা বাচ্চাদের জন্য ছোট চরকি, এবং ওই পাশে আছে বড়দের জন্য চরকি। এটা একাধারে জমিদার বাড়ি, একাধারে পার্ক, একাধারে পিকনিক স্পট, খুবই চমৎকার একটা এরিয়া। মহেরা জমিদার বাড়ি দর্শনের সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তো এখন মোটামুটি 6টা বেজে গেছে, আমাদের এখন বের হয়ে যেতে হবে। তো এই ছিল মহেরা জমিদার বাড়ি। ঢাকা থেকে এর দূরত্ব মোটামুটি 70 কিলোমিটার। আপনারা যারা ঢাকা থেকে ঘুরতে আসবেন তারা মোটামুটি সারাদিনের প্ল্যান করে আসবেন। তো আমরা এখন চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ। Is this really happening?